আগে পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনার মন্তব্য কমেন্টে জানান। ভিডিওটা কেমন লাগছে। স্বামীর জীবিত অবস্থায় তিনি কখনোই মানসিক তৃপ্তি পাননি, তাই স্বামীর মৃত্যুর পরদিনই প্রায় ৭০ বছর বয়সে এই বৃদ্ধা নিজের একাকিত্ব দূর করার জন্য একজন তরুণের সঙ্গ খোঁজার সিদ্ধান্ত নেন। জীবনের সেরা সময়টা তিনি পরিবার আর সন্তানদের জন্য উৎসর্গ করেছিলেন। এখন সন্তানরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত আর তিনি একা হয়ে পড়েছেন। তাই তিনি সাহস করে একটি সেবা বুক করেন এবং দ্রুত কাউকে রাজি করানোর জন্য পারিশ্রমিকও দ্বিগুণ করে দেন। সেই পারিশ্রমিকের লোভে মাত্র ২০ বছর বয়সী এক তরুণ সেই কাজটি গ্রহণ করে। প্রথমে মহিলার বয়স শুনে সে কিছুটা দ্বিধায় পড়লেও পরে ঠিকানায় পৌঁছে যায়। অন্যদিকে অর্ডার গ্রহণ হয়েছে জানতে পেরে বৃদ্ধা নিজেকে সুন্দরভাবে গুছিয়ে তার অপেক্ষায় থাকেন। দরজার ঘণ্টা বাজতেই তিনি দরজা খুলে জ্যাককে দেখে কিছুটা লজ্জা পেলেও জ্যাক তাকে কোনো অস্বস্তিতে ফেলেনি, বরং সম্মান আর আন্তরিকতার সঙ্গে কথা বলে থাকছিল। জ্যাকের আন্তরিক ব্যবহার ধীরে ধীরে তার মন থেকে সেই একাকিত্ব দূর করতে শুরু করে। পরে তারা আরও ব্যক্তিগতভাবে কথা বলতে একটি নিরিবিলি ঘরে যান। তখন বৃদ্ধা নিজের বয়স নিয়ে অস্বস্তি প্রকাশ করে বলেন তিনি চান না শুধু টাকার জন্য জ্যাক কোনো অনিচ্ছার কাজ করুক। জ্যাক শান্তভাবে জানায় সে কখনো অর্থের জন্য কারো সম্মান বা অনুভূতির সঙ্গে আপোষ করে না এবং মানুষের প্রতি সম্মানই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনে বৃদ্ধার সব দ্বিধা কেটে যায়। জ্যাকের আন্তরিকতা, যত্ন আর সম্মান তাকে অনেকদিন পর আবার জীবনের প্রতি নতুন করে আশা জাগায়। সেই সুন্দর অনুভূতি এতটাই গভীর ছিল যে পরদিনই তিনি আবার জ্যাকের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানান। তিনি এমনভাবে জ্যাকের সঙ্গে দেখা করলেন যেন বহুদিনের অপেক্ষার পর আবার প্রিয় একজন মানুষের সঙ্গে মিলিত হয়েছেন। দুজন একসঙ্গে বসে পানীয় পান করতে করতে অনেক আনন্দের কথা ভাগাভাগি করেন। বৃদ্ধা স্বীকার করেন গত ৩০ বছরেরও বেশি সময় তিনি এমন খাঁটি আনন্দ আর অনুভূতি কখনো পাননি। এমনকি তিনি একটি তালিকাও তৈরি করেছিলেন যেখানে জীবনে কখনো না করা অনেক ইচ্ছার কথা লিখে রেখেছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ায় তার স্বভাবসুলভ শৃঙ্খলা সেই তালিকাটিতেও স্পষ্ট ছিল। জ্যাক তালিকাটি দেখে অবাক হলেও তাকে আশ্বাস দেয় যতটা সম্ভব তার অপূর্ণ ইচ্ছাগুলো পূরণে পাশে থাকবে। এরপর দুজনের সময় বেশ আনন্দের মধ্যেই কাটতে থাকে। ঠিক তখনই হঠাৎ মেয়ের একটি ফোন কল আসায় বৃদ্ধা ভীষণ অস্বস্তিতে পড়েন। তিনি দ্রুত বাথরুমে গিয়ে নিজেকে সামলে নেন। বাইরে ফিরে আগের মতো স্বাভাবিক থাকতে পারেন না, কারণ একজন আদর্শ মায়ের পরিচয় ধরে রাখার চিন্তা তাকে তাড়িয়ে বেড়াতে থাকে। তিনি জ্যাককে সবকিছু থামিয়ে দিতে বললেও জ্যাক তাকে শান্ত করার চেষ্টা করে। পরিবেশ হালকা করতে সে গান জ্বালিয়ে নাচতে শুরু করে। তার প্রাণবন্ত নাচ দেখে বৃদ্ধাও ধীরে ধীরে যোগ দেন এবং কিছুক্ষণের মধ্যেই সব দুশ্চিন্তা ভুলে আবার হাসি খুশি হয়ে ওঠেন। পরে তার বয়সের কথা ভেবে জ্যাক তার শরীরের ক্লান্তি দূর করার জন্য মাসাজও করে। কিন্তু সবকিছু শেষ হবার পর বৃদ্ধা আবার নিজের শরীরের গঠন নিয়ে হতাশা প্রকাশ করেন। তখন জ্যাক জানায় পেশাগত জীবনেও তাকে নিজের শরীর নিয়ে অনেক চাপ আর সমালোচনার মুখোমুখি হতে হয়। তার কথায় অনুপ্রাণিত হয়ে বৃদ্ধা ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পান। সময়ের সাথে সাথে জ্যাকের প্রতি তার আকর্ষণ আরও বেড়ে যায়। তাই তাকে আরও ভালোভাবে জানার জন্য তিনি নিজের পরিচিতদের মাধ্যমে জ্যাকের ব্যক্তিগত তথ্য খোঁজার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি জানতে পেরে জ্যাক খুবই রেগে যায়। সে জানায় কাজের জন্য ব্যবহৃত তার পরিচয় ব্যক্তিগত জীবনের সঙ্গে মিশিয়ে দেখা ঠিক নয় এবং একজন গ্রাহকের এমনভাবে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা উচিত নয়। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্ক হয় এবং রাগ করে জ্যাক সেখান থেকে চলে যায়। এতে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবুও বৃদ্ধা হাল ছাড়েননি। কয়েকদিন পর তিনি আবার জ্যাককে দেখা করার আমন্ত্রণ জানান, তবে এবার কোনো হোটেলে নয়, বরং একটি শান্ত আর সম্মানজনক জায়গায়। সেখানে তিনি একজন শিক্ষিকার মতো আত্মবিশ্বাসী ভঙ্গিতে উপস্থিত হয়ে আগের আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চান। কথাবার্তা শেষ করে দুজন নিজ নিজ পথে চলে যান। নিজের শিক্ষিকার এমন স্বাভাবিক আর প্রাণবন্ত রূপ দেখে ছাত্রটি অবাক হয়ে যায়। আর এই ঘটনাই বৃদ্ধাকে বুঝিয়ে দেয় সত্যিকারের স্বাধীনতা আসে নিজের অনুভূতিকে লুকিয়ে না রেখে সাহসের সঙ্গে গ্রহণ করার মধ্য দিয়ে। তিনি সিদ্ধান্ত নেন আর কখনো নিজের ইচ্ছা বা অনুভূতিকে দমন করবেন না। এই সাক্ষাৎ শুধু তার জীবনের একটি অধ্যায়ের সমাপ্তিই নয়, বরং নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ারও সূচনা ছিল। পরে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের দিকে গভীরভাবে তাকান। বয়সের ছাপ শরীরে স্পষ্ট হলেও তার চোখে তখন নতুন আত্মবিশ্বাসের ঝিলিক। তিনি উপলব্ধি করেন মানুষকে নিজের অসম্পূর্ণতা সহ নিজেকে ভালোবাসতে শিখতে হবে। জীবনের স্বাভাবিক চাওয়া পাওয়া, ভালোবাসা আর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কোনো লজ্জার বিষয় নয়, বরং মানুষের স্বাভাবিক অনুভূতিরই অংশ। সেই উপলব্ধির পর তার মনের সব সংকোচ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং বহু বছর পর তিনি সত্যিকারের স্বস্তি, শান্তি আর স্বাধীনতার স্বাদ অনুভব করেন। আর বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।